আসসালামু আলাইকুম। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্প্রতি এক পর্নো সাইটে নিজের ও অন্যান্য প্রভাবশালী নারীর বিকৃত ছবি প্রকাশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট ওয়েবসাইটটির নাম ছিল ফিকা, যা ইতালীয় ভাষায় অশ্লীল শব্দ ফিগা থেকে নেওয়া। গত বৃহস্পতিবার ব্যাপক সমালোচনার মুখে সাইটটি বন্ধ হয়ে যায়। তবে এই সাইটের কর্তৃপক্ষ দায় এড়িয়ে ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তোলে। শুক্রবার 29 আগস্ট সিএনএন জানিয়েছে, অভিযুক্ত সাইটটির কয়েক লাখ সাবস্ক্রাইবার ছিল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উন্মুক্ত উৎস থেকে নারীদের ছবি সংগ্রহ করে তা বিকৃতভাবে সম্পাদনা করে যৌন বৈষম্যমূলক ভাষা ও অশ্লীল মন্তব্য সহ পোস্ট করতেন। সাইটটিতে যেসব নারীর অশ্লীল ছবি রয়েছে তাদের তালিকায় প্রধানমন্ত্রী মেলোনি ছাড়াও তার বোন আরিয়ানা মেলোনিও রয়েছেন। আরিয়ানা ব্রাদার টপ ইটালি দলের একজন প্রভাবশালী নেত্রী। তিনি এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, আমাদের সমাজে এক ধরনের ভয়াবহ প্রবণতা তৈরি হয়েছে। ক্লিক পাওয়ার জন্য ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ, হেনস্থা, চরিত্র হনন এবং নারীর অর্জনকে তুচ্ছ করে দেখা হচ্ছে। এছাড়াও সাইটটিতে আরও অনেক ইতালীয় রাজনীতিক ও সেলিব্রিটির নারীর ছবি দেখা গেছে। বিষয়টি নিয়ে মেলোনি কোরিয়ারে দেলা সেরা পত্রিকাকে বলেছেন, ঘটনাটি আমার মাঝে গভীর ঘৃণার জন্ম দিয়েছে। যেসব নারীকে এভাবে অপমান ও হেনস্থা করা হয়েছে, আমি তাদের পাশে আছি। 2025 সালেও যদি নারীর মজা পায়ের তলায় মরানো স্বাভাবিক মনে হয় তবে তা হতাশাজনক। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে ব্যক্তিগত তথ্য গোপনীয়তা সুরক্ষা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।